নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। চন্দ্রযান-3 মিশনের সাফল্যের গাঁথায় আরও একটি পালক জুড়ে গেল। চাঁদের যেখানে অবতরণ করেছিল রোভার, সেখানে একটি বিশাল বড় গর্তের সন্ধান পেয়েছে। আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা যে সায়েন্স ডিরেক্ট প্রকাশ করেন, সেটা নয়া সংস্করণে জানানো হয়েছে চন্দ্রযান-3 মিশনে রোভার যে গর্তের সন্ধান পেয়েছে সেটা 160 কিলোমিটার চওড়া। গত বছরের 23 আগস্ট চাঁদে অবতরণের পর থেকে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল রোভার। সংগ্রহ করেছিল বিভিন্ন তথ্য, পাঠিয়েছিল পৃথিবীতে। সেই সব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিষয় সামনে আসছে। এখন যে 160 কিলোমিটার চওড়া গর্তের সন্ধান পাওয়া গেছে, তা চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকা থেকে 350 কিলোমিটার দূরে একটি উঁচু জায়গায় ঘোরার সময় খুঁজে পেয়েছিল রোভার। বিজ্ঞানীদের ধারণা, আইটকেন অববাহিকা তৈরি হওয়ার আগেই 160 কিলোমিটার চওড়া গর্ত সৃষ্টি হয়ে গিয়েছিল। তার ফলে রোভার যে গর্তটা খুঁজে পেয়েছে তা চন্দ্রপৃষ্ঠে আবিষ্কৃত অন্যতম পুরানো ভূতাত্ত্বিক কাঠামো। ওই গর্তের বয়স এতই বেশি ছিল যে সেটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। ওই গর্ত তৈরির হবার পরবর্তী সময় চাঁদের মাটিতে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তার জোরে ওই ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল। তাহলে রোভারের খুঁজে পাওয়া 160 কিলোমিটার গর্তের বয়স কত? চাঁদের দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকার বয়স প্রায় 420 কোটি বছর বলে মনে করা হয়। আর রোভার যে গর্তের সন্ধান দিয়েছে, সেটা যেহেতু আইটকেন অববাহিকার আগেও তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা, তাই সেই গর্তের বয়স কম করে 420 কোটি বছর হবে। ওই রিপোর্টে জানানো হয়েছে নিজের অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করে ওই গর্তের হাই রেজলিউশন ছবি তুলেছিল রোভার, আর তার ফলে ওই বহু পুরানো গর্তের গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীদের মতে চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রোভারের সেই আবিষ্কার। চাঁদের গোড়ার দিকে ভূতাত্ত্বিক গঠন ছিল, তা নিয়ে গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।